তৃণমূলের উদ্যোগে বীরভূমের ইলামবাজার বোলপুর রাস্তায় বিক্ষোভ অবরোধ। বীরভূমের বোলপুর ইলামবাজার মূল রাস্তায় মুরগাবনি জঙ্গলের কাছে আজ সকাল থেকে তৃণমূলের উদ্যোগে পথ অবরোধে জনজীবন ব্যাহত হয়। বিশেষ করে তৃণমূলের পতাকা নিয়ে আদিবাসী মানুষজনেরা আজ এই অবরোধে সামিল হয়। উল্লেখ্য, গত 18 জুলাই বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের রবি মুর্মুর বিরুদ্ধে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে পথ অবরোধ হয়েছিল। অভিযোগ ছিল রবি মুর্মুর নেতৃত্বে আদিবাসীদের ওপর অত্যাচার, মারধর এবং জমি কেড়ে নেওয়া হয়েছে। এমন নানা অভিযোগে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভে সামিল হয়। সেই অবরোধের পাল্টা প্রতিবাদে আজ এই অবরোধ বলে দলের পক্ষ থেকে জানানো হয়। তৃণমূলের নেতা রবি মুর্মুকে হেনস্থ করার লক্ষ্যে বিজেপির লোকজন তৃণমূলের পতাকা নিয়ে সেদিন অবরোধ করছিল বলে আজ তৃণমূলের পক্ষ থেকে দাবি ওঠে। তাদের হাতে সেদিন তৃণমূলের পতাকা কেই বা দিয়েছিল, এই দাবি নিয়ে আজ বোলপুর ও ইলামবাজার পথ অবরোধ। ঘটনাস্থলে হাজির ইলামবাজার থানার পুলিশ। এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। ছেলেগুলো আমাদের তৃণমূল পতাকা কোথা থেকে পেল, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। তারপর রবি মুর্মুর কারণে চক্রান্ত চলছে, রবি মুর্মুর কারণে কিন্তু ওরা কেন কিসের লেগে করছে না করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তবে সমাজ বিরুদ্ধে এরকম জিনিস করছে আমাদের আদিবাসী এলাকাতে, ওরকম হিসেবে কিন্তু ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদেরকে এসাই আমাদের সমাজের ব্যাপার। হ্যাঁ, আমার নাম হচ্ছে রংলাল টুডু। চক্রান্ত কারা করছে, কি জন্য করছে, আমরা এটাই অভিযোগ করেছি যে কেন চক্রান্ত ওর বিরুদ্ধে ওই বিজেপি লোকগুলা। কিন্তু ওই সনাতন, তারপরে ওই সনাতন মাটি সুমিরন মুর্মু ওরা অভিযোগ করছে। কিন্তু ওরা তো আগে বিজেপি পার্টি টিএমসি পার্টি করতো, কিন্তু এখন কি করে বিজেপি পার্টি করলো? তারপরে পতাকা কেন পেলো ওরা, এখন কি জন্য পেলো সেটা আমরা এখন জানতে চাই। কোথায় পতাকা পেয়েছে ওই সনাতনকে, সনাতন মাটির মাটি। আর তারপরে আমরা চাইছি এখন রবি মুর্মু নামে কেন চক্রান্তি করছে, কি জানে রাস্তা অবরোধ করছে টিএমসির ঝান্ডা মানে আমরা এখন ওদেরকে চাইছি যে গ্রেফতার করো। ওই সনাতন মাটি সুমিরন মুর্মু আর সেই রাধিকা মুর্মু ওদিকে আর মাইনা মাটি ওদিকে যেন ওদিকে গ্রেপ্তার চাই, আমরা শাস্তি চাই, ওদিকে শাস্তি চাই। আমার নাম সুকি মাটি। আমাদের দাবিটা হচ্ছে আমাদের মুরগাবনি গ্রামে এবং সবসময় আমাদের বীরভূম কর্মাধ্যক্ষকে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে রবি মুর্মুকে হেনস্থা করা হচ্ছে এবং আমাদের গ্রামে অনেক চক্রান্ত চলছে, রবিরা জেলা পরিষদ নিয়ে চক্রান্ত চলছে। সেই জন্য আমরা আন্দোলনটা নেমেছি, আমরা মিছিল করছি আর কি, মিছিলভাবে আমরা রাস্তাতে যাচ্ছি। যাচ্ছে বিজেপির লোক, সমাজ বিরোধী লোক, ওরা অত্যাচার করছে আমাদের। আগের দিনে আপনাদের ব্লক তৃণমূলের কেউ নয়, ওরা বিজেপির লোক, ওরা নিজস্ব ইয়ে করে ওরা নিজে ভেবেছে আমরা তৃণমূলের লোক। আমরা হচ্ছি পুরো তৃণমূলের লোক, আমাদের ফ্ল্যাগ আছে ডকুমেন্টসেও আমরা টিএমসিতে আমরা জিতেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষকে যা নিয়ে চক্রান্ত হচ্ছে তাদেরকে, ওরা বিজেপির লোক, আমাদের তৃণমূল কি করে পতাকাটা পেয়েছে এবং তাদের কোথা থেকে পেয়েছে তাদেরকে আমরা স্টেপ নিতে চাই। তাদেরকে শীঘ্রভাবে কে সব করাচ্ছে তাদেরকে আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার হোক, এটাই আমাদের চাই। আমার নাম হচ্ছে ভাতর মাড্ডি। এই বিষয়ে পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেস ইলামবাজার ব্লকে বিশেষ করে ভালো ফল করেছে। মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর রায় দিয়েছে এবং বিপুল মার্জিন আমরা জিতেছি। তাই বিজেপির কোনো জায়গা নেই, তারা মানুষের কাছ থেকে তারা সরে গেছে। তাই তারা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করার চেষ্টা করছে এবং তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে, এটাও তো স্বীকার করেছে বিজেপি সভাপতি যে হ্যাঁ ওরা তৃণমূলের ঝান্ডা নিয়েই মিছিলটা করে ওর যে বিজেপির লোক স্বীকার করেছে। তাই এই চক্রান্তের বিরুদ্ধে আজকে একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলে আদিবাসীরা একটা আদিবাসী নেতার উপরে যারা অপপ্রচার করছে, তাই আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে আজকে একটা ডেপুটেশন দিয়েছে পুলিশের কাছে, এর তদন্ত করে এর বিচার চাই। সাধারণ মানুষকে একটাই বার্তা দেবো যে তৃণমূল কংগ্রেস কোনো মানুষের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়। মমতা ব্যানার্জির নির্দেশে আমরা দলটা করি। মমতা ব্যানার্জি আমাদের যে নির্দেশ দেন, আমরা প্রত্যেকটা মানুষের পাশে আমরা কাজ করি, প্রত্যেকটা মানুষকে উন্নয়ন দিতে চাই। আমরা বিজেপি বা সিপিএমের মতো
একটা দল যারা দীর্ঘদিন রাজত্ব করছে সিপিএম, তারা সুকৌশলে বিজেপির সঙ্গে একত্রিত হয়ে তারা এইভাবে অপপ্রচার করছে এবং তারা এখন নতুন একটা পন্থা নিয়েছে। তারা যা কিছু করছে তৃণমূলের ফ্ল্যাগটা নিচ্ছে। অতএব তারা তৃণমূল ফ্ল্যাগ কার নির্দেশে নিয়েছে এর তদন্তে চেয়ে আমরা পুলিশকে বলবো, তদন্ত তাদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা বিজেপির দুষ্কৃতি সব প্রত্যেকেই। আমরা বললাম তো, আমরা পরিষ্কার বলছি, পুলিশকে তদন্ত করতে বলবো, তদন্ত করে দেখুক যে তৃণমূলের ঝান্ডা কেন নিল ওরা। তৃণমূলের ঝান্ডা নিয়ে যে অপপ্রচার করছে তৃণমূলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা তদন্ত চাই এবং কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।